আমরা আসলে চার টেবিলে আছি। আমরা রমনা পার্কে আসছিলাম এবং রমনা পার্কে এসে এখানে আমরা লাইভ করেছিলাম। আমার সাথে আমার বন্ধু পরাগ ভাই আছেন, উনি অত্যন্ত বংশীয় মানুষ, ভালো ভালো ছিলেন। উনিও মিডিয়া জগতের মানুষ। এই মিডিয়া জগতের মানুষরা আমরা মাঝে মাঝে একসাথে হই। সেক্ষেত্রে আমি একজন আইনজীবী হিসাবে যখন মাঠ পর্যায়ে লাইভ করতে নামি তখন তাদের সাথে একাত্ম হই। আজকে অবশ্য রমনা পার্কে আসছিলাম, তো রমনা পার্কে এসে লাইভও করলাম। ইন্ডিমেন টিম আমরা এখন রমনার ক্যান্টিনে আছি, ক্যান্টিনে বসে কফি খাচ্ছি এবং আমার বন্ধুর কাছে আমার পছন্দ হলেন যে এই ক্যান্টিনে যে আপনি চা কফি খেতে আসেন, এই যে আসলে এই যে অবস্থানটা কী বেড়ে কীরকম একটা ক্যান্টিন বলেন। রমনা পার্ক, ধন্যবাদ আথার ভাই। রমনার কিন্তু একটা ঐতিহ্য আছে। সে আপনার পয়লা বৈশাখী বলেন, আপনি বটমূলে এসেছেন কিনা জানি না, তবে রমনা সর্বক্ষেত্রে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে রমনা পার্ক। এদিকে সবাই ঘুরতে আসে এই জায়গায়, আপনার সবাই মর্নিং ওয়ার্কের সময় সবাই এদিকে হাঁটতে আসে, ব্যায়ামের জায়গায়। আমি এক সময় প্রচুর আসতাম। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ক্যান্টিনটা কিন্তু অনেক আগে, এটা একটা ঐতিহ্যবাহী ক্যান্টিন। এই জায়গায় আপনার সব ধরনের অনুষ্ঠান হয়, বিয়ে শাদী, তারপরে বিভিন্ন মিটিং, বিভিন্ন সেমিনার। মানে যে কোনো একটা মানে লোকেশনের যদি টার্গেট বলেন, একটা অপরিচিত ব্যক্তিকে যদি বলেন যে আমি রমনাতে আছি বা রমনার ক্যান্টিনে আছি, এটা যে কেউ চলে আসতে পারে। সব দিক থেকে মিলিয়ে আপনার এই জায়গায় মাঝে মধ্যে আসবেন, আপনাকে ইনভাইট করলাম। রমনাতে এসে কফি খাবেন, লাইভ করবেন। এটা সুন্দর। তাছাড়া প্রাকৃতিক কিছু দৃশ্য আছে, যেমন গাছপালা আছে, এগুলো দেখলেও মনটা ভালো লাগে। কারণ আমরা তো এগুলো আস্তে আস্তে বিলুপ্তির দিকে। ঢাকা শহরে কিন্তু এখন ওই যে বোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক, এই দুটো জায়গাতে আপনি গাছপালা পাবেন, এছাড়া কোথাও পাবেন না। মূলত রমনা পার্কের এই প্রকৃতি দৃশ্যটা আসলে আপনার কাছে কীভাবে অনুভব দেখছেন আপনি? এটা তো অসাধারণ, তার মানে বলার কোনো অবকাশ রাখে না। এই জায়গায় যখন আসি মনে হয় আমি গ্রামের বাড়িতে চলে আসি। তাই, এবং এই রমনা পার্কে যে অনেক লোকজন দেখলাম আজকে আসলে, আমি অনেকদিন পরে আসছি, এবং সেক্ষেত্রে সিকিউরিটি ভালো আছে। আসলে আপনাকে তো আগেই বলেছি যে এটা কিন্তু একটা প্রাণ কেন্দ্র। ঢাকার মধ্যে আপনার এদিক থেকে আপনি 300 গজ দূরে হচ্ছে আপনার গুলিস্তান 0 পয়েন্ট, তারপর হচ্ছে সচিবালয়, তারপরে সামনে হচ্ছে শাহবাগ। মানে একটা মানে ঢাকার একটা প্রাণস্থল হচ্ছে রমনা পার্ক। এদিকে আবার মন্ত্রী রোড আছে। সব দিক থেকে মিলিয়ে রমনা তো ভালো। আপনার কখনো শুনি নাই যে রমনা কখনো চিন্তায় এটা যেটা হয়, এই টাইপের কোনো রেকর্ড নেই। এখানে তো আমি আজকে দেখলাম যে অনেক লোকজন হাঁটাহাঁটিও করতেছেন, এক্সারসাইজ করছে। এটা এক্সারসাইজের জায়গা, প্রকৃতির দৃশ্যটা খারাপ লাগছে না। না না, এটা ফাইন। এবং পাশাপাশি এখন তো আগে তো গেট ছিল, এখন তো গেট আছে, এবং আগে গেট ছিল, এখনো গেট আছে। গেট তো আপনার 5টা গেট। এবং এই ক্যান্টিনটার ঐতিহ্যটা কি বলে? একমাত্র শুধু আপনার করোনার সময় এই পার্কটা বন্ধ ছিল। এই ক্যান্টিনটার ঐতিহ্যটা বলেন। এই ক্যান্টিনটা অনেক পুরোনো, অনেক পুরোনো। আর এটা তো আপনার লিজ নেওয়া হয়, এক এক সময় এক একজন লিজ নেয়। এক এক সময় এক এক লিজ নেন। মোটামুটি খাবারের মানও ভালো, খুব ভালো। কফি খেলাম তখন খুব ভালোই তো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, ধন্যবাদ আনার ভাই। ধন্যবাদ আপনাকে। আপনি রমনা পার্ক সম্পর্কে আজকে ভালো লাগলেন, এবং আমরা রমনার ক্যান্টিনে বসে দুই বন্ধু এখানে চা খাচ্ছি, এবং আগামী দিনে আবার যখন আমরা রমনাতে লাইভ করতে আসবো তখন এখানে বসবো, এবং পাশাপাশি আপনার সাথে যারা বন্ধুরা আছেন বা আরও থাকেন রয়েছেন, আমরা একত্রে আগামীতেও রমনাতে লাইভ করবো এবং এই রমনার ক্যান্টিনে বসে আবার কফি খাবো। এবং সকলকে মানে আহ্বান করলাম এই মনোরম পরিবেশ এবং প্রকৃতির এই দৃশ্য দেখার জন্য আমি সকলকে উদ্যোগ আহ্বান করছি। ধন্যবাদ আপনার সকলকে। আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে।